আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন বছরের প্রথম দিন। তো প্রথম দিন উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটে সেই দোয়া করছি। আসলে একটু বিজি থাকার কারণে আমি আসলে একটা দিন পরে ব্লগটা শেয়ার করছি। তো এখানে কিছু বিস্কিট এনেছিল ওর বাবা, তো এগুলো গুছিয়ে রাখবো। আর কিছু অনেক দিন ধরে চিতই পিঠা খাচ্ছি আসলে শুটকির ভর্তা ছাড়া। তো ওর বাবা একটু বাঁশপাতা শুটকিও কিনে এনেছে, এখানে প্রায় 500 গ্রাম শুটকি ছিল। তো ওখানে ডিমগুলো ধুয়ে রেখেছি, এগুলো রাখা হয়নি। তো এখন সব আর কি গুছিয়ে নিব। সকাল সকালই আজকে কাজে নেমে পড়েছি। আর এখানে একটু সবজি খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তো সবজি খিচুড়িটা আমি বসিয়ে দিলাম। তো আমি পানি যতটুকু দিয়েছি মানে 1 কোট দিলেই হয়ে যায়, যেহেতু সবজি আছে তাই একটু বেশি আছে পানির পরিমাণটা। তো এই প্রেশার কুকার টানার পর থেকে কিন্তু আমি এই প্রেশার কুকারেই খিচুড়ি রান্না করি। খুব ভালো লাগে আমার, মানে একটা সিটি বাজলেই হয়ে যায়, মানে খুবই ইজি আমার জন্য রান্নাটা হয়ে গেছে এখন। মাঝে মাঝে আমি ভাতও রান্না করি, খুবই সহজ হয়, মানে মার গালার যে একটা আলাদা ঝামেলা ওটা আর হয় না। তো সাথে ডিম ভুনা করেছিলাম, তো ডিম ভুনা দিয়ে সকালে নাস্তাটা করে ফেলেছি। আর নাস্তা করার পর তো দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে রান্না করেছি হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল ঝোল করে, আর হচ্ছে বেগুন ভাজা করেছি। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বিকেলের দিকে বসেছিলাম আমার কিছু কাজ নিয়ে, যেগুলো আমার রেগুলার আসলে ধরা হয় না। খুবই কমই সময় পাই বলতে গেলে। আমি আসলে আমার হাতের কাজগুলো নিয়ে বসতেই পারি না একদমই। তো আজকে বসলাম। এখানে একটা বডিকন ছিল, তো এটা আসলে পরা হয় না, তাই ভাবলাম এটা দিয়ে একটা কিছু একটা করব। তো এখানে যে গজ কাপড়, এই কাপড়টা নতুন আনা হয়েছে, তো এটা দিয়ে একটা গাউন মেক করব। তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা করব বডিকনটার সাথে। আর এখানে একটা চিকেন কারি গজ কাপড় ছিল নেটের মধ্যে, এটা দিয়ে কি বানাবো এখনও সিদ্ধান্ত নিইনি, তবে যখন বানাবো তবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই যে এখানে একটা জর্জেটের গাউন আমি কিছুদিন আগেই বানিয়েছি। তো এই গাউনটা স্লিভলেস বানিয়েছিলাম। তো এটা ইচ্ছে করে এভাবে বানিয়েছি যে এটার উপরে আমি একটা কোটি পরবো, কোটি মেক করব। তো সেটার ওই সময় করা হয়নি, মানে কাপড় কি কাপড় দিয়ে করব সেটাই আসলে চিন্তা করছিলাম। তো এই এই কাপড়টা আমার বাসায় অনেক দিন ধরেই ছিল, এটা একটা লিলেনের গজ কাপড়। তো এইটা দিয়ে ভাবছি একটা কুর্তি তৈরি করব এইটার সাথে, এই ড্রেসের সাথে পরার জন্য। তো কাটার সময় মনে হলো যে এটা তো লিলেন কাপড়, তো এটার ধোয়া ছাড়া আসলে কাটা যাবে না, নাহলে আবার ছোট হয়ে যাবে কাটার পরে। তো কুর্তিটা অনেকটা এই টাইপের হবে। তো এই টাইপের আমার যে কয়েকটা ড্রেস ছিল সবগুলো নামিয়েছি, তো দেখার জন্য আসলে কতটুকু মাপটা নিব, লম্বার মাপটা, তো সেটাই আসলে দেখছিলাম আমি মেপে মেপে। তো এই এই গাউনটা তো আমি কিছুদিন আগে বানিয়েছি, আপনারা হয়তো দেখেছিলেন। আর এটা একটা রেডিমেড গাউন ছিল, এটা গতবার 31st উপলক্ষে কিনেছিলাম। তো একদিনই পরেছি, এভাবেই পরে থাকে, এই জন্য এবার আর কোনো কিছুই কিনিনি। আর এটা আরেকটা গাউন বল প্রিন্টের, এটা আমার খুবই পছন্দের, কিন্তু এটা একদিনও পরা হয়নি। এটাও এরকমই রাফেল গাউন। তো এটারও মাপ সবগুলোই দেখলাম 14 ইঞ্চি, 14.5 এরকম। তো ভাবলাম যে হ্যাঁ, এই মাপের মধ্যে বানালেই হবে। আর এটা একটা হিজাবের ব্যাগ, আমার যত আগের হিজাব আছে, মানে প্রিন্টের যে হিজাবগুলো যেগুলো এখন আমার আর পরা হয় না, তো এখানে এটা একটা পার্টি হিজাব ছিল। তো এই হিজাবগুলো আমি ব্যাগে ভরে রেখেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে অবশ্যই আমি আমার গাউন যেটা কাটবো, সেলাই করব, সেটা অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর এরই মধ্যে দেখি যে আমার ছেলেও মাঠে চলে গিয়েছে খেলতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।